সারা রাজ্যে মূল্য বৃদ্ধি রোধ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, নির্মাণ প্রকল্পের সরলীকরণ সহ 11 দফা দাবিতে ত্রিপুরা রাজ্য সিআইটিইউ সোমবার বিজেপি সরকারের বিরুদ্ধে ডেপুটেশন দেয়। এদিনে শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, এই ডেপুটেশন রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট, যেখানে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন শ্রমিকরা ক্রমাগত কাজ হারাচ্ছেন, তাদের মজুরি কমছে। অপরদিকে দেশের 500-এর উপর কর্পোরেট হাউসের সম্পদ অবিশ্বাস্য দ্রুতগতিতে বেড়ে চলছে। এই অসাম্যের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। তাই ত্রিপুরা রাজ্যের সিআইটিইউ দাবি জানাচ্ছে যে শ্রমজীবী মানুষকে কাজ দিতে হবে, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তারা যাতে তাদের ছুটির ছাটা সহ আর্থিক সুবিধাগুলি পেতে পারে তা নিশ্চিত করতে হবে। আজকে কেন এই দিন? সারা রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আজকে সিআইটিইউ সারা রাজ্যে কর্মসূচি প্রতিপালন করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্রধান যে উপদেষ্টা, তিনি বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে। শ্রমিকদের মজুরি গত এপ্রিল মাস থেকে এই সময়ের মধ্যে মজুরি কমেছে। তাহলে দেশের যিনি প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা, তিনি যখন বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে, তিনি যখন বলছেন শ্রমিকরা মজুরি কমছে এবং আমাদের দেশের 500 কর্পোরেট হাউসের তাদের সম্পদ দিনের পর দিন বেড়ে চলেছে, মারাত্মকভাবে বেড়ে চলেছে, পৃথিবীর মধ্যে রেকর্ড। এই অবস্থায় শ্রমজীবী মানুষ যাতে কাজ পান, শ্রমজীবী মানুষ যাতে উপযুক্ত মজুরি পান, তাদের যে ছুটি ছাটার সুযোগ সুবিধাগুলো আছে, এই দাবিগুলো নিয়েই সিআইটিইউ সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে শ্রমজীবী মানুষের স্বার্থে। এই লক্ষ্য নিয়ে আজকের কর্মসূচি।